আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার বাচ্চারা বায়না ধরেছে যে তোমরা নাকি ছোটবেলায় কটকটি খেতে, আমাদের কাছে কটকটি বানিয়ে দিতে হবে। তো আমি আজকে জীবনের প্রথম কটকটি বানাবো, দেখা যাক কেমন হয়। আর আশা করছি আপনারাও আমার সাথে থেকে দেখবেন যে আমার কটকটি কেমন হয়েছে খেতে। তো আমি কিছু প্রথমে বাদাম ভেজে নিলাম। বাদামগুলো একটু বেশি দিতে চেয়েছিলাম, কিন্তু বাদামের প্যাকেট খুলে দেখি যে বাদামগুলো নষ্ট হয়ে গেছে। তো অল্প একটু বাদাম ভেজে নিলাম। তারপরে এখানে 2 চামচ চিনি দিয়ে তার ভিতরে 1 চামচ পানি দিয়ে দিলাম। এখন চিনিটা অনবরত নাড়তে হবে। আর ছোটবেলায় আমরা কটকটি খেয়েছি, টাকা দিয়ে খাইনি। যখন রাস্তা দিয়ে কটকটিওয়ালা যাচ্ছিল তখন আমরা কোনো ভাঙাচোরা নিয়ে এসে দিলে আমাদের কটকটি দিত। কটকটি খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগতো তখন। আর আমরা অনেক ভাই বোন ছিলাম, চাচাতো যেটাতো সব মিলে। তো সবাই মিলে আমরা রাস্তায় এরকম করে দাঁড়িয়ে কটকটি খেতাম। অনেক সময় ধান দিয়েও দিত কটকটি। তো ছোটবেলার কথা খুব মনে পড়ছিল, আর বাচ্চাদের গল্প করেছিলাম। তারাই বলছিল যে তোমরা ছোটবেলায় খেয়েছো, তাহলে আমাদেরকেও বাসায় বানিয়ে দাও। তো আজকে আমি কটকটি বানানোর যেহেতু চেষ্টা করছি, দেখা যাক কেমন হয়। আর ছোটবেলার কথাও খুব মনে পড়তেছিল। এখানে আমি চিনি দিয়ে অনবরত নাড়ছি। নাড়তে নাড়তে চিনির কালার যখন চেঞ্জ হয়ে যাবে, আর একটা উপকরণের সাথে অ্যাড করতে হবে, তাহলেই হচ্ছে আমার কটকটি তৈরি হয়ে যাবে। অনবরত নাড়তে হবে। এর ভিতরে সামান্য পরিমাণে একটু বেকিং সোডা কিংবা বেকিং পাউডার দিয়ে দিতে হবে, তাহলে কটকটিটা একেবারে মুচমুচে হবে। তো আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তারপরে অনবরত নাড়ছি। খুব একটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কটকটিটা তিতো হয়ে যাবে। আর আস্তে আস্তে দেখেন চিনিটার কালারও চেঞ্জ হয়ে আসছে। তো কিছুক্ষণের ভিতরে কিন্তু কটকটিটা নামিয়ে ফেলতে হবে, চিনির এই মিশ্রণটা। আর আপনারা কটকটি বানালে নিচে মানে প্লেটে নামানোর পরে তারপরে বাদামটা দিবেন। এর ভিতরে বাদাম দিলে বাদামটা দলা দলা হয়ে যায়। এই কারণে আমি যেহেতু প্রথম বানিয়েছিলাম, তাই এর ভিতরে দিয়ে দিলাম বাদাম যে ভেজে রেখেছিলাম সেগুলো। আর যত তাড়াতাড়ি সম্ভব নামিয়ে প্লেটে ছড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু কড়াইয়ের ভিতরেই শক্ত হয়ে যাবে। তো এখন একটা প্লেটে আমি আগের থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম, তার ভিতরে দিয়ে দিচ্ছি সেই বাদাম আর চিনির মিশ্রণটা। দিয়ে তাড়াতাড়ি করে ছড়িয়ে দিতে হবে, তা না হলে শক্ত হয়ে যায়। তো আমাদেরকে কিন্তু কটকটি খেতে ভীষণ ভালো লেগেছে। আপনারা চাইলে এরকম করে বেশি চিনি দিয়ে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর নিজ হাতে বানিয়ে খাওয়ার আনন্দই আসলে আলাদা। আর আমার বাচ্চারাও কিন্তু সামান্য পরিমাণে এই চিনি দিয়ে কটকটি বানিয়ে খাওয়াতে অনেক খুশি হয়ে গেছে তারা। আপনারাও চাইলে বাচ্চাদের খুশি করতে পারেন এরকম কটকটি বানিয়ে। আমার কিন্তু কটকটি খেতে ভালো লেগেছে, তার চেয়ে বেশি ভালো লেগেছে আমার বাচ্চারাও অনেক খুশি হয়েছে। তো ঠান্ডা হওয়ার পর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার কটকটিটা কেমন হয়েছিল। আলহামদুলিল্লাহ একেবারে পারফেক্ট হয়েছিল। ঠান্ডা হওয়ার পরেই আমি নিচ থেকে তুলছিলাম, একেবারে মচমচা হয়েছিল। সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।